নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আমি আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। ছেলে সকালে উঠে একটু পড়তে বসছিল, দিয়ে বিস্কিট খেয়ে টিউশনে চলে গেল, এক্ষুনি চলে আসবে। আর আমি পুজো করে চলে এসেছি, আর এখন টিফিন করব, ছেলে আসবে দিলে টিফিন করব। আর বৃষ্টি পড়ছে আজকে, বেশ জোর এক পশলা হয়ে গেল। আমি যখন ঠাকুর পুজো করছিলাম না, বেশ জোর এক পশলা হয়ে গেল। দরজা খোলা ছিল, দরজা দিয়ে মানে পূর্ব দিকের ঝাপটা এসছে জলের, দিয়ে ঠাকুর ঘরের ভেতরে জল ঢুকে গেছে, এত জোর ঝাপটা। পুজো করে এলাম, আমি হালকা ভিজেও গেছি, কাপড়টা চুপড়গুলো হালকা হালকা ভিজে ভিজে লাগছে। আর ছেলে আসুক দিলে টিফিন করব। এই জামা কাপড় সব তুলে এনেছি আমি। আবার বৃষ্টিটা পড়া কমলো, হালকা হালকা ফাঁকা করছে, রোদটা বোধহয় দেখাবে। এই সময় একটু মিলে দিই, তাহলে বেড কভারগুলো শুকিয়ে গেলে ছোটোখাটোগুলো মিলতে সুবিধা করে। পশলা বৃষ্টি হয়ে গেল, নিম্নচাপ উঠেছে। সে যাই হোক, বৃষ্টি হোক, বৃষ্টির দরকার আছে। ঝলমলে রোদ বেরিয়ে গেছে। বেড কভার আর শাড়ি শুকিয়ে গেলে, বড় বড়গুলো শুকিয়ে গেলে ঘরের ছোটো ছোটোগুলো মিলতে সুবিধা হয়। যাই, ছেলে চলে এসছে, টিফিন করি। আমি আর ছেলে টিফিন করে নিয়েছি, এখন রান্নাঘরে যাব, রান্না করতে হবে। যাই, কি কি রান্না করি দেখি। রান্নাঘরে যাই, চলুন। আর রান্নাঘরে জানেন, একটা ইঁদুর এত জ্বালাচ্ছে, সেই চিমনির যে ফুটোটা করা আছে না, সেই ফুটো দিয়ে যত কিছু দেওয়া হচ্ছে, কোনো কিছু মানে শুনছে না, এত জ্বালাচ্ছে না। ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি কোন দিক দিয়ে ঢুকে। এই দেখুন, এই যে ফুটোটা আছে না, ইট ফিট সব দিলাম, তবুও কথা শুনছে না। আর যে কিভাবে কি করতে হবে কে জানে, কিছু রাখা যাচ্ছে না রান্নাঘরে। আলু পেঁয়াজ যা যা কিছু থাকছে সব তুলে নিয়ে চলে যাচ্ছে, খাবার যা কিছু পাচ্ছে, দিনের বেলাও জ্বালাচ্ছে। আজকে এই মাছ নিয়েছি, ছোট্ট পোনা মাছ নিয়েছি, এইটা দিয়ে আজকে ঝোল করব। বড় মাছ রোজ রোজ খাওয়া ঠিক নয়, এই জন্য বড় মাছ নেইনি। কদিন ধরে চলছে বেশ খাওয়া মাছ মাংস, এই জন্য আজকে ছোট্ট পোনা মাছ নিয়েছি, এই দিয়ে আজকে ঝোল করব। মাছটা ধুয়ে নিয়ে আমি মাছগুলো ধুয়ে নেব। এই 4 পিস মাছ রান্না করব আজকে, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো টিফিন বক্সে তুলে। কড়াইতে আটটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হোক, দিলে আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে নিই, তেল গরম হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। আর আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আলু পটল কেটে নিয়েছি, আমি দিয়ে দেব। আলুগুলো আগে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। পটল ভাজতে বসিয়ে দিয়েছি, এবার বাটনাটা আমি বেটে নিই। পটলও ভাজা হয়ে গেছে, পটলটাও তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, মশলাও বেটে নিয়ে এসেছি।
তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে এলাম, শুকিয়ে যাবে। যাই হোক, এতক্ষণ আর বৃষ্টি হয়নি, রোদ দেখাচ্ছে। এবার সমস্ত মশলা যে আমি বেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু জল দিয়ে দেবো। এবার আলু পটল দিয়ে আমি কষিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো কষানো হয়ে। আলু পটলের ঝোল তো বেশি পাতলা করবো না, ভালো লাগে না এমনি। ঝোলটা ফুটুক, দিলে আমি মাছগুলো দিয়ে দিকে। ভাত ফুটছে আর ছেলে মা ডাইনিংয়ে বসে ড্রয়িং প্র্যাকটিস করছে। অর্ডার কালার করছে। যাই হোক, রোদটা করেছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমি ভেবেছিলাম বোধহয় আজ সারাদিন বৃষ্টি হবে। এইখানটায় বসলে, আমাদের এই জায়গাটায় বসলে হাওয়া দেয় বেশ, দক্ষিণের হাওয়া পাওয়া যায়। এইখানটায় বসলে ফ্যান চালাতে হবে না। রান্নাঘরে যাই, দেখি ঝোল ফুটলো কিনা, মাছগুলো ফেলতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে একটু ফুটুক আর কিছুক্ষণ, 5-7 মিনিট, তারপর নামাবো। উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজবো আর ভেন্ডি সেদ্ধ করব। কিছু কিছু জামা কাপড় তুলে নিয়ে এসেছি বাগানে। আমার বাগানে কতগুলো গোলাপ ফুটেছে দেখাবো চলুন আপনাদের। কটা কালারের গোলাপ ফুটেছে এই দেখুন। এটা একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার, আর এইটা একটা কালার। এটা শীতের দিনে বেশ বড় হয়, এখন গরমের দিন না, এই জন্য ছোট্ট হয়েছে। আর এটা একটা কালার, আর এইটা একটা কালার। এইগুলো ফুটেছে, আরও 2-3টা গাছ আছে, সেগুলো এখনো ফুটেনি। ছটা কালার ফুটেছে। রোদের তাপটা প্রচন্ড, ঢুকে যাবে আমার বাড়িতে। ঝোলটা নামিয়ে দিই। ঝোল, এবার উচ্ছেটা ভাজবো আর ভেন্ডি সেদ্ধ করবো। ভাতও হয়ে এলো প্রায়। আবার অন্ধকার করে এলো, বৃষ্টি চলে আসবে বোধহয় তাই। মেঘটা বিশাল উঠেছে। এই দেখুন কীরকম কালো মেঘটা উঠেছে। তুলে নি জামা কাপড় বাবা। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন আমি বেরিয়ে পড়েছি, একটু আজকে বাজারে যাবো। চলুন যাই, বাজারে কী কী কিনি চলুন দেখতে থাকুন।
এই যে বাড়ি পৌঁছে গেছি, আর কী কী কেনাকাটা করেছি পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমাকে রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে।